গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন একটু তিতা তিতা বলতে পাটপাতা একটু কামড় দেবো। পাটপাতা বলছি, সব ভুলে যাচ্ছি। নিম পাতা কামড় দেবো। কামড় দিয়ে তারপর রান্নাবান্না শুরু করবো। রান্নাবান্না বলতে কি, আমি সকালে ডাল করব, তিতা ডাল করব, অরহর ডালটাকে মানে তিতা করলা দিয়ে তিতা ডাল করব। সকালের খাওয়াটা একটু করি, কি করব রান্নাঘরে যাই তারপরে দেখবো। আগে ভাত ডালটা তো বসাই। বড় ছেলে পড়তে চলে গেছে, ও হলো দুধ মুড়ি কলা খেয়ে সকালবেলা পড়তে চলে গেছে, ও সকালে পড়া আছে। আর এখন ছাতু খাবো, মাছ সব ছাতু ঠাতু রেডি করে রেখেছি, ওগুলো খাবো এখন। খেয়ে দিয়ে তারপরে হলো আগে ভাত আর ডালটা বসাই। আমার বরের ভাত না হলে হয় না, গ্যাসের ব্যথা শুরু হয়ে যায়। আগে ধমাধম স্নান করলাম, স্নান করে এখন ভাতটা বসাবো। তারপরে কি করব দেখা যাক। আর কাঁঠাল ঠাটাল এগুলো তো সব মাই করবে, এগুলো তো আমি করবো না। আমি সকালের কি করি বা কতটুকুন করি দেখি, দেখা যাক। রান্নাঘরে আগে যাই তারপরে। তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে ভাত আর অরহর ডাল বসিয়েছি আর কি, আর আলু ভাজা, তিতা করলা, আর হলো কি এটা নাম সজনা। পরে ডালের মধ্যে ভেজে এটা দিব। তিতা আলাদাভাবে কিছু করব না। আর হলো আমি করব, পাট পাতার বড়া করব, আর আমি কিছু করব না, হয়ে যাবে। এখন একটু ছাতু খেয়ে নিই। আর পাপা যাচ্ছে ওর স্কুল প্যান্ট বানাতে। পাপা বাই। এই যে ছাতু, আমি ছাতু খাবো। একটা মুখে দিয়েছি, কি বলে ওটার নাম, ভুলেই তো যাই, নামগুলো আমি ভুলে যাই। নিম পাতা। গরম পড়েছে আজকে, প্রচণ্ড রোদ উঠেছে। এটা এখানে আলু ভাজা হচ্ছে, আর আমটা, কাঁচা আমটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দেব। ডাল হয়ে গেছে। ঢেঁড়স ভাজা করবো ওর বাবার জন্য, একটু ঢেঁড়স ভাজা করে রাখি, এটা দিয়ে খেতে পারবে। বানিয়েছো আরেকটা দোকান আছে না, স্কুলের পাশে যেটা? হ্যাঁ, ওখানে দিয়েছো? স্কুলের পাশে যেটা, হ্যাঁ, ওটা। ও এসে এখন ট্যাং খাচ্ছে, আর ওর বাবার ভাত পাচ্ছি এখানে আমি। ওইটা দিই না, যেটা সেটা কি? ওই যে বুড়াটা আছে না, ওটা দিই। ও, ওর বাবার ভাত বাড়বো এখন। আর এই দেখো এখানে হয়ে গেছে, বলে আমার চাটনি হয়ে গেছে। একটা পটল ভাজা করছি আমি, আর এখানে ডাল, আর এই যে ঢেঁড়স ভাজা, আলু ভাজা। পরে করবো হলো পাট পাতার বড়া। জলটা খায়, ছাতু খা। উফ, কি গরম লাগছে রে। হয়ে গেল ভাজাভুজি, ডাল, রান্না বান্না। বড়জন পড়ার থেকে আসলো, ও তো ছাতু মুখে দেয়নি। ছাতু মুখে দিই, স্নান করতে হলে করবে না এখন, ওর মর্জি মতো স্নান করবে। সে ওটা স্নান হয়ে গেছে, বড়জনকে করাতে পারি না, ওকে বললেও করবে না। একটু বসুক, দেখি ভাত খেলে ভাত খাবে, একটু ছাতু মুখে দিয়ে ভাত খাওয়াবো। রুমটা একটু পরিষ্কার করে নেবো, পরিষ্কারই আছে। একটা জামা কাপড় আছে চেয়ারের উপরে। কারেন্ট সেই কখন গেছে, এখনও আসছে না কারেন্ট, অন্ধকার। খাওয়াবো ওদের 1:30 বাজে। সকালবেলা ওই ছাতু খেয়ে হয়নি কি বাইরে যেতে আমার ভয়ও লাগছে, এখানে আসতে ভয়ও লাগছে। কালকে এই যে ওই সোজা আর কি বাগান সোজাসুজি, এদিক দিয়ে সাপ এসে এই যে এর ভিতর দিয়ে ঢুকে সামনে গেছিল। আমার ছোট পুত্র আবার দেখেছিল ওটা। খিদে পেয়ে গেছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাবাই, তুই তো কিছু খাসনি বাবা, তোকে ভাত দিয়ে দিই পরে। কি রোদ বাইরে। মন্দিরে গিয়ে বসে আছে আমার ছেলে। আয় পাপা, কি করিস ওখানে?
এই যে এইটা আগে মুখে দে, একটুখানি দিচ্ছি দে, একটু। পরে কাঁঠালের তরকারি দিচ্ছি, আম্মা করেছে, তিতা ভেজেছে, আলু ভাজা। কাঁঠালের তরকারি আনবো? এটার ভিতরে করলা কেন? করলা মুখে দিতে হবে, আজকে খেতে হবে। খা। হ্যাঁ, এই যে সজনাটাও চাবাতে হবে। দেখ কিরকম করে। কেন? এই যে কাঁঠাল নিয়ে আসছি, আম্মা করেছে কাঁঠাল চাটনি। কি বল? মন্দির থেকে ডেকে নিয়ে আসি, ওর অবস্থা দেখ। এখন 2:15 বাজে, দেখ 2:15 বাজে, কারেন্ট নেই। দাদাভাই খেয়ে নিচ্ছে, দেখো। এই দেখ আরেকজন খালি দই দিয়ে ভাত খাবে, মস্তান আমার। দাঁড়া, আমি দই উঠিয়ে দিই, দাঁড়া। নিলাম তো। না, এটা মাখতে হবে ভালো করে। কারেন্টটা কখন আসবে জানি না। আমিও খেয়ে নিই, আমার খাওয়াটার ভিডিও করলাম না। ওর বাবা খাবে দেরি করে, ওর বাবা দেরি করে খেয়েছে। এখন বাজে 3:30। পাপা যাচ্ছে ড্রয়িংয়ে। কই দাদা ভাই আসুক। দেখ গামছাটা কোথায় রাখছে। কত পরে রে আমার ছেলেটা, পড়তে পড়তে শেষ অবস্থা ছেলেটার। মা শু পরে যাবো। আজকে শু পরে। না না, শু কেন পড়বে? না চড়ে ভিজা যাচ্ছে না। আসো এদিকে আসো, এখানে আছে। এই যে এই যে এই যে এই যে এই যে ঘরে আছে, এই যে আলমারির সামনে। ও পেয়েছে আরেকটা, হবে। আমাদের মন্দিরে না আজকে একটা পিপল গাছ লাগানো হচ্ছে। তো পাপা তো সেই ড্রয়িং করে এসে ওখানেই ওর বাবার সাথে লাগানো হয়ে গেছে বোধহয়। আমি দেরি করে ফেললাম, আমি লেট করলাম, তাই না? না না, এখন চলছে শুরু। এরপরে মাসিমা দেখবা ডেলি শিব মন্দিরে জল দেয়, তো এখন এটা দিয়েও দিবেন। কি রে বাবা? হ্যাঁ, বিস্কুট নেই, মন্দির থেকে এসে এখন দোকানে যাচ্ছি, বিস্কুট নিয়ে আসি। পাপা পিপল গাছ। পাপাকে ড্রয়িং করতে বসিয়েছিলাম, ড্রয়িং করতে করতে হাওয়া হয়ে গেছে। আমি ড্রয়িংগুলো কী করেছি সেগুলো করে নে। আর ওর বাবাকে বিস্কুট আনতে বলছিলাম, বিস্কুট নিয়ে এসেছি। বলছি বাইরে যাচ্ছে, ওই যে মন্দিরে খিচুড়ি হবে, পিপল গাছটা লাগালো না, তো বলছে একটু করে খিচুড়ি করা হবে। এই দেখো না কী বিস্কুট, এটা ক্রিম কেকার। এই যে আরেকটা কেকার, কেকার বলছি, কেকার, বেকারি বিস্কুট। 3 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে, বড় পোলা। এই ঘরে তো লাইট বেশি বাবাই, এই ঘরে আয়। এই ঘরে সরস্বতী ঠাকুর আছে। আমি ওই ঘরে ট্রান্সফার করে দিচ্ছি সরস্বতী ঠাকুর। না, আয়, সরস্বতী ঠাকুর কি ট্রানজিট কার্ড ট্রান্সফার করো? তুই এখানে আয়। কোকা কলা নিয়ে আসতে বলছে। কোকা কলা কি? কোকা কলা এটা বাবাই? হ্যাঁ, ড্রেনের জল দিয়ে বানাচ্ছে, আমি ইউটিউবে দেখলাম। তাই? হ্যাঁ। ও কি নষ্ট না, অনেকগুলো না, অতগুলো তো জল ভাত হবে না। হ্যাঁ, কারণে আমাদের একটা আছে। খাবে? তারপরে খায়। এই আবার আরেকজন, আরেক বাবারাই শিখবে, প্রসাদ খাচ্ছে। ওরা প্রসাদ পাচ্ছে আজকে না। সবাইকে দিতে ওইদিকেও আছে, ওরে জন্য ওরা বিস্কুট খাবে। চল অনেক রাত হচ্ছে, চলো। ওই দেখ, দেখেছিস বাবা মাঠের মধ্যে লাইট কত? ভোটের জন্য তৈরি হচ্ছে সব। এখনই লাগাই। হ্যাঁ এখনই 11টা বাজে, টুসি দিই। হ্যাঁ, তো বাড়িতে চলে আসলাম প্রসাদ খেয়ে। ভাত করেছি, ভাবছি তো কেউ খাবে না প্রসাদ, খিচুড়ি প্রসাদ। তো ওরা 3 জন আগে গেছিলো, আর আমাকে ওর বাবা পরে ফোন করে ডেকেছে। তো আমি গিয়ে প্রসাদটা খেলাম, খিচুড়িটা দারুণ হয়েছিল। আর আমাদের এখানে তো ওরকম গরমও পড়েনি, খাওয়া গেল। তোমারও ভালো লেগেছে? ঝাল হয়নি, ওরাও খেতে পেরেছে। ঝাড়া নেই। হ্যাঁ, কি করছো তুমি? কালী ঠাকুর? হ্যাঁ, দেবদান আমাকে দিয়েছিল চালা বানানোর জন্য। ও, এখন কটা বাজে বলো তো? 11টা। তো বন্ধুরা আর কি, এখন বিছানা করবো, ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।